Hello everyone, welcome back to Shawnee's Destination. বাংলার অপরূপ রূপ দর্শনের উদ্দেশ্যে আজ আপনাদের নিয়ে যাব বাংলার গ্রামে। এই ভিডিওগুলো নেওয়ার সময়কালীন শীতকাল, সেই জন্যে আপনারা গ্রামের একটি রিক্ত সৌন্দর্য উপলব্ধি করবেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি সদর সাব ডিভিশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ময়ূরাক্ষী নদীর তীরে একটি সুন্দর গ্রাম আপনাদের আজ দেখাবো, যার নাম ভান্ডিরবন। এই গ্রামটি বর্ধমান মহারাজার জমিদারির অন্তর্ভুক্ত ছিল। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা দুটো মন্দিরও এই গ্রামে অনুসন্ধান করা হয়েছে, যার মধ্যে ভান্ডিরবন গোপাল মন্দির এবং ভান্ডিরবন গ্রামে অবস্থিত ভণ্ডেশ্বর শিব মন্দির খুবই বিখ্যাত। আসুন আপনাদেরকে ঘুরে দেখাই। এই হলো ভান্ডিরবনের গোপাল বাড়ি, যা গোপাল মন্দির নামেও পরিচিত। দেবতা কৃষ্ণের জন্য নিবেদিত এটি মন্দির। এই মন্দিরের ইতিহাস অনুযায়ী ধ্রুব গোস্বামী ভান্ডিরবনে ঘুরে বেড়ানোর সময় মাটিতে রেখেছিলেন গোপালের 12টি ছবি, যা তিনি নিজের সঙ্গে বহন করছিলেন। চিত্র করে রাখার পর একটি চিত্রকে উনি সেই জায়গা থেকে ওঠাতে পারেননি এবং সেই স্থানটিতেই স্থাপন করা হয়েছে এই গোপাল মন্দির। এরপর 1754 সালে মুর্শিদাবাদ নবাব মুহাম্মদ উল জামান খানের সময়কালীন দিওয়ান রামনাথ ভাদুরী এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন। প্রতি বছর গোষ্ঠাষ্টমী অথবা গোপষ্টমীর প্রাক্কালে মেলা এবং উৎসব কার্তিক মাসে পালিত হয়। এছাড়াও নিত্যদিন ভগবানের উদ্দেশ্যে ভোগ সমর্পণ হয়। অপূর্ব সুন্দর ভগবান শ্রী গোপালের মূর্তিটি। আশেপাশের গ্রাম তথা বহু মানুষের মধ্যে এই মন্দিরটির একটি বিশেষ জায়গা রয়েছে। এবার আপনাদের নিয়ে যাব ভান্ডিরবনের পুরনো শিব মন্দির, ভান্ডেশ্বর শিব মন্দির। এই হলো ভান্ডেশ্বর শিব মন্দির, যেটি গোপাল মন্দিরের ঠিক পিছনেই অবস্থিত। এটিকে পুনর্নির্মাণ করেছিলেন রামনাথ ভাদুরী। ভাদুরীর নির্মিত ল্যাটেরাইট পাথরের এই মন্দিরটি লম্বা পিরামিড শিখরের টাইপের। স্পায়ারটি প্রায় 45 ফুট উঁচু।
প্রায় 5 ফুট নিচে এই শিবলিঙ্গটি নিহিত। এই শিবলিঙ্গর ডান দিকে দেবী দুর্গার 4 হাতের পাথরের মূর্তি স্থাপন করা হয়েছে। ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত অপূর্ব সুন্দর এই গ্রামটি। আশা করব আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।